গতকাল কি বলেছিলেন যাদের বিরুদ্ধে মানে লুটেরারা সব ভয়ে চলে গেছে, এবং স্ববিরোধী হয়ে যাচ্ছে না, যে লুটেরারা চলে গেছে ভয়ে, তো সেই লুটেরাদেরই ফিরত আসতে বলছেন। প্রথম কথা, মন্তব্যটা স্ববিরোধী। গতকাল কি বলেছেন তাল রাখতে পারছেন না, মাথা ঠিক নেই, গতকালের কথা আর আজকের কথা মিলছে না। এবারে আমি তিনটে চারটে কথা বলি। এক হচ্ছে 4 মে নির্বাচনের ফলাফল বেরিয়েছিল। এবার 2024-এ নির্বাচনের সব কৃতিত্ব যদি ওনার হয়, তাহলে 26-এও দায় মেনে নিয়ে এতদিনে পদত্যাগ করা উচিত ছিল। পদত্যাগ করেননি। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের মধ্যে ঘোরাফেরা করছেন, বাইরে বেরোতে পারেন না। বেরোলে কি হয়েছে দেখা গেছে, ভয়েস স্যাম্পল দিতে গিয়ে বলছেন ডিম মারতে পারে লোকে, ডিম যাতে না মারে সেটা এনশিওর করতে হবে। উনি বেরোচ্ছেন না কোথাও, পদত্যাগও এখনো করেননি, এতদিন হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, 4 মে যখন ওখানে হচ্ছে স্ট্যান্ডিং ওভেশন নিয়েছিলেন, মানে যে ঔদ্ধত্যের এতটুকু যে কমেনি, স্ট্যান্ডিং ওভেশন যখন নিয়েছিলেন, 80 বছরের ওপরের যে এমএলএরা উঠে দাঁড়াতে হয়েছিল তাদের, আচ্ছা আপনার পিসি বলেছে স্ট্যান্ডিং ওভেশন দিতে, আপনার তো উচিত ছিল। ন্যূনতম লজ্জা যে নেই তার প্রমাণ হচ্ছে তখন স্ট্যান্ডিং ওভেশনটা নিয়েছিলেন। একবারও বলেন যে না, এত সিনিয়র রয়েছে তারা প্লিজ আপনারা উঠে দাঁড়াবেন না, আমি আপনাদের থেকে অনেক বয়সে ছোট, করেননি এটা। তারপরে হচ্ছে আমরা এটা জানতে চাইতো যে একটা গ্রাসরুট লেভেল পার্টি, সো কল প্রাইভেট লিমিটেড কোম্পানি, এখন কার শেয়ার কত, মানে পিসির শেয়ার কত, ওনার শেয়ার কত আমরা জানি না, টেক ওভার হয়েছে কিনা তাও জানি না। কিন্তু এই যে টাকা, ধরুন বার্ষিক যে বিপুল পরিমাণ সুদ, ব্যাংকের টাকা থেকে যে সুদ আসে, সেই সুদ কোথায়, কার জন্য খরচ হয়েছে? সেই সুদ কি সাধারণ কর্মীরা হচ্ছে তাদের জন্য খরচ হয়েছে? এমনি একটা 4 টাকার, প্রতি 4 টাকা স্পেন্ডিং এর 1 টাকা ওনার আকাশ ভ্রমণের জন্য ব্যবহার হয়েছে। ওনার প্রাইভেট ফ্লাইট কিনেছেন, হেলিকপ্টার কিনেছেন, টাকা দিয়েছেন পার্টির অ্যাকাউন্ট থেকে, তারপর আবার সেই কোম্পানিকেই হচ্ছে ভাড়া দিচ্ছেন পার্টির অ্যাকাউন্ট থেকে। মানি লন্ডারিং এর, মানি সাইফনিং এর নতুন ভিস্টা খুলেছেন। তো এটা তো আমরা জানতে চাই, আমাদের তো জানাতে হবে যে এই টাকা কিভাবে হচ্ছে খরচ হলো, কার জন্য খরচ হলো। ন্যূনতম লজ্জা থাকলে অবিলম্বে হচ্ছে পদত্যাগ করুন। শুধু জেনারেল সেক্রেটারির পদ থেকে নয়, যেটা আছে তার সঙ্গে লোকসভার দলনেতারও যে কজনের উনি দলনেতা, সেই কজনের লোকসভার দলনেতার পদ থেকেও পদত্যাগ করুন। এটা মানে ন্যূনতম যদি কোনো ইন্টিগ্রিটি থাকে, এটা ওনার করা উচিত, কোনো কথা না বলে, ভাষণ না দিয়ে। 24-এর জয়ের কৃতিত্ব চাইছেন, দেবেন? 24-এর জয়ের কৃতিত্ব উনিই নিয়েছেন, তো কাউকে তো দিতে হয়নি। 24-এর কৃতিত্ব উনিই নিয়েছেন। এবং এই যে পার্লামেন্টে, আমি জানি না এই পার্লামেন্টে অভয়ারণ্য ছেড়ে বাগরোল যাবে কিনা পার্লামেন্ট অব্দি, তো পার্লামেন্টের রেকর্ডে আছে টেবিল চাপড়ে ওই 7 লাখ কত, সেই মডেলটা যে কিরকম সেটা তো ওই পুষ্পা, একে একে শুকাইছে পুষ্প নিবিছে দেউটি, মধুকবি লিখেছিলেন। সে পুষ্প ঝরে পড়েছে, মডেল কিরকম সেটা দেখতে পাওয়া যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এগুলো, আমাদের কথা খুব ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। তো আমরা সেটা বললাম যে আগে উনি ইমিডিয়েটলি পদত্যাগ করুন। ওনার যে ন্যূনতম ঔদ্ধত্যে কিছু কমেনি, 4 তারিখ তার প্রমাণ। দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশনটা এনজয় করেছেন, বয়স্ক লোকেরা উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছেন। ন্যূনতম লজ্জা থাকলে বলতেন যে আপনারা উঠবেন না, আপনারা আমার থেকে বয়সে অনেক বড়। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলার যে পার্টি অফিস অবৈধভাবে দখল করা, সেখানে ভাঙা হয়েছে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে এটা নাকি প্রতিহিংসার রাজনীতি, জমি নাকি কিনে অফিস তৈরি করা হয়েছে। কোনো নির্মাণ যদি বেআইনি নির্মাণ হয়, মানে এর আগে তো 15 বছরের এক রকমের ধারাবাহিকতা ছিল, অবৈধ নির্মাণ হলে তা ভাঙা হবেই। যদি ওনার সবটা বৈধ হয়, উনি আদালতে চলে যান। ওনার তো আদালতে যাওয়ার হ্যাবিট আছে ঘন ঘন, আদালতে চলে যান যদি বৈধ নির্মাণ হয়। এই আমতলার পার্টি অফিসটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, মানে কতটা গুরুত্ব ছিল এটা? যেমন ক্যামাতুরের বিরুদ্ধে একটা একের পর এক অভিযোগ আসতো, সেই পার্টি অফিস থেকে মানে হুমকি যেত বা এরকম ধরনের অভিযোগ সামনে এসছে। দেখুন, আমতলা পার্টি অফিসে আমি কোনোদিন যাইনি, ওটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল, তো এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তবে পার্টি অফিস বৈধ নয়, অবৈধ নির্মাণ হলে সেটা তো ভাঙা হবেই। আপনি বলছেন যে যারা ভাঙছেন তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করা হচ্ছে, 31-এ সব বুঝে নেব এবং বদলা হবে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া। আসলে ঔদ্ধত্যটা তো কমেনি না। ওই যে স্ট্যান্ডিং ওভেশন, 80 বছরের ওপরে থাকা বিধায়কেরও স্ট্যান্ডিং ওভেশন যিনি তাড়িয়ে এনজয় করতে পারেন ওরম ভয়ঙ্কর ডিফিটের পর, তিনি এই ঔদ্ধত্য দেখাবেন না তো কে দেখাবে? কিন্তু ঔদ্ধত্যটা হচ্ছে অভয়ারণ্যের মধ্যে থেকে, মানে অভয়ারণ্য থেকে বেরোন না, অভয়ারণ্য থেকে বেরিয়ে একটু কালীঘাট মোড় অব্দি আমরা যেতে অনুরোধ করি ওনাকে।
দাদা, লোকসভায় এনসিপিআই কে আলাদা ব্লকের সম্মতি দিল স্পিকার, সেক্ষেত্রে সেখানেও তো বিদ্রোহী তৃণমূল যারা বেরিয়ে এসেছিলেন এবং সেই স্বীকৃতি। দেখুন এনসিপিআই এর কিরণ রিজিজু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বৈঠকেও ডেকেছেন। দেখুন আমি এখন দিল্লি যাচ্ছি, অবশ্যই মানে পার্লামেন্টে মানে এনসিপিআই সংক্রান্ত বিষয় নয়, কারণ এটা একটা আলাদা পলিটিক্যাল ফরমেশন যদি হয়ে থাকে, মাননীয় স্পিকার যদি মান্যতা দিয়ে থাকেন, আমি আপনাদের থেকেই শুনছি। এটা লোকসভার ব্যাপার, কি হয়েছে জেনে জানবার চেষ্টা করব, কিন্তু এনসিপিআই এর সঙ্গে আমাদের তো কোনো সরাসরি সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই, মানে ব্যক্তিগত যোগাযোগ থাকতে পারে, রাজনৈতিক যোগাযোগ নেই। তো এটা পার্লামেন্টে মাননীয় স্পিকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, মিটিংয়ে যদি ওরা ডাক পান, সেটা স্পিকার যেরকম মনে করেছেন সেরকম করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে এবার ফ্লাইট মিস হবে, আমার চার্টার্ড ফ্লাইট নেই ভাই, আমার তো চার্টার্ড ফ্লাইট নয়। না না না, নেক্সট যদি আমার